নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রাখি কিচেন সেন্টার। অনেকদিন আমার চ্যানেলে কোনো ভিডিও আপলোড করা হয়নি, কারণ এখন আমাদের চাষের সিজন। ধান কাটা হলো, বেগুন গাছ লাগানো হলো, লঙ্কা গাছ লাগানো হলো, অনেক রকমের চাষ হয়েছে। তো আপনাদের আমি একদিন দেখাবো সবই জমিগুলো আমাদের কী কী চাষ হয়েছে। তো তার জন্য আজকে একটু সময় পেয়েছি, আজকে একটু রেসিপি করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা গ্যাসটা জ্বালিয়ে নেব। রান্নাটা গুঁড়ো দুধ দিয়ে করবো। তো এটা এমনি লিকুইড দুধ দিয়ে করা যায়, তো গুঁড়ো দুধ দিয়ে করবো বলে আমি প্রথমে একটু জলটা গরম করে নেব। আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল, একটু হালকা গরম করে নেব। জলটা হালকা গরম হয়ে গেছে, এরপর আমি যে গুঁড়ো দুধের প্যাকেটটা নিয়েছি দুধটা দিয়ে জলটায় গুলিয়ে নেব। অল্প অল্প করে দুধটা দেব আর এইভাবে গুলিয়ে নেব। আমি জলটা হালকা গরম করে দুধটা দিয়েছি। এখানে কিন্তু বন্ধুরা জলটা বেশি গরম করে দুধটা দিলে দুধটা কেটে যাবে। দুধটা ফুটতে চালু করে দিয়েছে। এইভাবে আমি দুধটা ফুটিয়ে কিছুটা ঘন করে নেব। আমি কাজু, কিশমিশ এবং আমন্ড কুচি কুচি করে কেটে রেখেছি। আমার দুধটা ফুটে অনেকটাই ঘন হয়ে গেছে। এইবার আমি এইগুলি দিয়ে দেব। আমার বাবু দিয়ে বলছে, তার জন্য আমার বাবু এই কুচিগুলো সব দিয়ে দেবে। আস্তে আস্তে দাও, আস্তে দাও, সামনে থেকে আস্তে। দেখুন বন্ধুরা, আমার বাবু রান্না শিখছে অল্প অল্প করে, এখন থেকে রান্না শিখে শুরু করে দিয়েছে। ভালো, তুমি রান্না করতে পারবে তো বড় হয়ে? একটু নেড়ে নেব। এবার আমি এতে চিনি দিয়ে দেব। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এইখানে আমি দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ চিনি, আর একটু অল্প দিয়ে দেব। আমরা 2.5-3 চামচের মতো চিনি দেব। এবার আমি রসগোল্লাগুলো দিয়ে দেব। রসগোল্লাগুলো দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব, তাহলে আমাদের রেডি হয়ে যাবে রসগোল্লার পায়েস। রসগোল্লাগুলো দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। বন্ধুরা দেখুন, দুধটা অনেকটা ঘন হয়ে গেছে। এবার আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে দেব। ঢেলে নেব, একটু পাত্রে ঢেলে নেব। আমি একটি পাত্রে রসগোল্লার পায়েসটি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমাদের রসগোল্লার পায়েস তৈরি হয়ে গেছে। আজকে আমি খেয়ে টেস্ট করবো যে কেমন বানিয়েছি, এটা খেতে কেমন লাগে। দারুণ লাগছে তো দুধটা। চালের পায়েসের থেকে একদম আলাদা হয়েছে। আমরা যে চালের পায়েস খাই, চিড়ের পায়েস খাই, সেরকম স্বাদ নয়, এটা একটা আলাদা ধরনের স্বাদ হয়েছে। তো আপনারাও বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। এবারে পুরো দারুণ হয়েছে, পুরো মিষ্টি মিষ্টি, এবারে পুরো দারুণ ভালো হয়েছে, ভালো হয়েছে। আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা আমার ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন আরও নতুন নতুন মজাদার রেসিপি পাওয়ার জন্য।